গৌসে পাকের ওরস বলেন, খাজা বাবার ওরস বলেন, গৌসুল আজম মাইজবান্ডের ওরস বলেন, এই ওরস শব্দটা আমরা কোথায় পেলাম? এখন আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। আমি বলি বাবা, কবরে যখন যাবেন তখন আপনাকে প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো মান রব্বুকা, তোমার রব। দুই নম্বর হলো ওয়ামা দিনুকা, তোমার দিন কি। তিন নম্বর বলে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন কয়টা করবে? তিন প্রশ্নের মধ্যে পাস করলে পাস, না হলে সর্ব। জোরে বলেন না সর্ব। এক নাম্বার হলো মান রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর হলো ওয়ামা দিনুকা, তোমার দিন কি। তিন নম্বর হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, তুমি দুনিয়াতে যখন ছিলা তুমি দয়াল নবী নিয়ে কি 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 কথা বলতা, কেমন আচরণ করতা, কেমন কথা বলতা। আমরা সুন্নিরা বলবো, যখন আমার নবী দুনিয়ার বুকে ছিলেন তখন আমরা নবীকে ভালোবাসতাম, এবং নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও আমরা মিলাদুন নবী মাহফিল করে করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে আমার দয়াল নবীকে স্মরণ করতাম। বড় করে বলেন সুবহান। কিন্তু যারা বাতিল, এরকম বাতিলের একদল আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই প্রশ্ন কি শুধু সুন্নিকে করা হবে নাকি বাতিলদেরকেও করা হবে কিনা? তাদেরকেও প্রশ্ন করবে কয়টা? যেটা আমাদেরকেও করবে সেটা তাদেরকেও করবে। কিন্তু যারা নবীকে জিন্দা মানে না, যারা নবীকে হায়াতুন নবী মানে না, তারা কবরে যাইয়া নবীকে দেখতে পারবে না। কারণ জিন্দা নবী তো তারা নিজেরাই মানে না। জিন্দা নবী কোথায় কবর থেকে দেখবে, ঠিক কিনা? কিন্তু আমরা নবীকে মরা মানি না, জিন্দা মানি। তো আমার নবী জিন্দাই জন্য আমরা কবরের নবীকে দেখব। আর যারা মরা, ইতারা মরাও দেখতো না, কিছু দেখতে গরিবদের, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এখন কবরে যদি আপনাকে তিনটা প্রশ্ন করা হয়, পাস করলে পাস, না হলে সর্ব, না সনা সর্ব, আর চলবে মোটা মোটা বা সনা। কি চলিব দে? মোটা মোটা। পাস করলে পাস, না হলে সর্বনাশ, চলবে মোটা মোটা। আর যদি পাস করেন পিঠের মধ্যে হাত বোলায় বলবে সাব্বাস, ঠিক কিনা? যখন আল্লাহওয়ালা আল্লাহর ওলিরা কবরের মধ্যে সওয়ালের জবাব দেয়, তখন আল্লাহর তরফ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় নাম কানাউমাতিল আরুস। আল্লাহু আকবার। নাম কানাউমাতিল আরুস, তুমি তোমার কবরের মধ্যে নতুন দুলহার অপেক্ষায় যেভাবে আরামে ঘুমায়, তুমিও তোমার কবরের মধ্যে আরামে ঘুমাও। বড় করে বলো সুবহানাল্লাহ। নাম কানাউমাতিল আরুস। আরুস বলা হয় বাসর ঘরকে। বাসর ঘরের মধ্যে আপনজনকে পাওয়ার জন্য যেরকম আপনজন অপেক্ষা করে, আল্লাহ বলে বলি তোমার আপনজন হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তোমার কবরটাকে, তোমার এতক্ষণ ছিল কবর, যখন নাম কানাউমাতিল আরুস করে দেওয়া হয় সেটার কবর থাকে না, সেটা মাজার হয়ে যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। তখন সেটা কি হয়ে যায়? মাজার। যখন মাজার হয় সেখানে মানুষ কি করে? জিয়ারত করে। বলে না কি করে? আমরা জিয়ারত কোথায় করি? জোরে বলেন না। মাজার শব্দের অর্থ হলো যেখানে জিয়ারত করা হয় সেটাকে কি বলে? মাজার বলে না কি বলে? মাজার। এই যে নাম কানাউমাতিল আরুস, এই আরুস শব্দ থেকে ওরস। তাহলে ওরস শব্দটাও হাদিসে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এরপরে আমাদের ওরসগুলা যেমন আজকে গৌসে পাকের কি হচ্ছে, এখানে কি লিখছেন? এখানে লিখছেন যে ও ওরসে গৌসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওরস মুবারক উপলক্ষে। সুবহানাল্লাহ। এখন যারা ওরসকে বেদাত বলে, আমি তাদেরকে বলতে চাই কোরআন পড়া কি বেদাত?
জোরে বলেন না। আজকের যে ওরস হচ্ছে এখানে কি কোরআন তেলাওয়াত হয় নাই? তাহলে তুমি ওরসকে বেদাত বলার সুযোগ নাই, কারণ ওরসের মধ্যে এক নাম্বার কি তেলাওয়াত হয়, দুই নম্বর হচ্ছে ওরসের মধ্যে নাতে মুস্তাফা পড়া হয়। সুবহানাল্লাহ। ওরসের মধ্যে কি পড়ে? নাতে মুস্তাফা। তাহলে নাতে মুস্তাফা এটাকে কি বেদাত বলা যাবে? তিন নম্বর, ওরসের মধ্যে কোরআন সুন্নাহর বয়ান হয়। কিসের বয়ান? কোরআন সুন্নাহ। এই কোরআন সুন্নাহর বয়ানকে বেদাত বলা যাবে? 4 নাম্বার, এই বয়ান শেষ করে নবীর শানে মিলাদ এবং কিয়াম হয়। বলেন না কি হয়? মিলাদ এবং এই মিলাদ এবং কিয়ামকে কি বেদাত বলা যাবে? এরপরে 5 নম্বরে মিলাদ কিয়াম শেষ করার পরে, মুনাজাত শেষ করার পরে এইখানে তাবাররুক বিতরণ হয়, এটাকে কি বেদাত বলা যাবে? কিন্তু দেখা যায় যে আরাতুন তাবারুক এটার আরো বেশি খাই। আমরা 1 ফুটলা খাইলে তারা খুঁজে কয় ফুটলা। হুজুর আরা তো খাইনেরি ওইসে বাটি আরা মাঝে মধ্যে অনারে আই আর মাহফিলে দেখেন জিলেবিও নদে। আমাদের মাহফিলে এক টুকরা জিলাপিও দেয় না। আপনাদের মাহফিল আসলে বিরিয়ানি খায়, আমাকে 1 ফুটলা না কয় ফুটলা দেন। খুঁজে কি খুঁজে না? তাহলে আজকের এই মাহফিলকে বেদাত বলার, নাজায়েজ বলার, শিরিক বলার কোনো সুযোগ নাই, কারণ এই মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াতের চাইতে দামি কোনো তেলাওয়াত নাই। নাতে মুস্তাফা হয়, নাতে মুস্তাফার চাইতে দামি কোনো মানকাবাত নাই। কোরআন সুন্নাহর বয়ান হয়, কোরআন সুন্নাহর বয়ান থেকে দামি কোনো বয়ান নাই। মিলাদ কিয়াম হয়, নবীর দরুদের চাইতে বড় কোনো দরুদ নাই। এরপরে মানুষকে তাবাররুক খাওয়ানো হয়। এই ভালো কাজের মতো দুনিয়াতে আর কোনো ভালো কাজ নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওরসকে বেদাত বলা যাবে? এরপরও কিছু লোক আছে তখন ওলি আল্লাহর বিরোধী ছিল, এখনো ওলি আল্লাহর বিরোধী আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? যেমন আমার গৌসে পাকের জামানায় সবাই যে গৌসে পাককে মোহাব্বত করতো তা নয়। গৌসে পাকের দুশমনও ছিল, দুশমনও ছিল। এক দুশমন কি করলো? আপন ছেলেকে সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া আপন ছেলেকে খাটিয়ার মধ্যে শোয়া দিল। শোয়া দেওয়ার পরে গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তাকে সামনে আনা হলো। আয়েশা বললেন, ও আব্দুল কাদের জিলানী, আপনাকে আমার ছেলের জানাজার নামাজ পড়াইতে হবে। এলাকার সকল মানুষ জমা হয়ে গেল। সবাই জানে ছেলেটা জিন্দা, কিন্তু পীরানে পীর দস্তগীরকে বলা হয় নাই। গৌসে পাককে আনা হলো সকলের কাছে প্রমাণ করার জন্য, আল্লাহর ওলিকে ভণ্ড বলার জন্য, আল্লাহর ওলিকে ভুয়া বলার জন্য, আল্লাহর ওলির দরবারকে বেদাত বলার জন্য। তোমরা মনে করো ওলি আল্লাহ অনেক কিছু জানে। আজকে আমি প্রমাণ করব ওলি আল্লাহরা কিছুই জানে না। নিজের ছেলেকে খাটের মধ্যে শুয়াইয়া গৌসে পাককে আনাইয়া জানাজা পড়ানোর জন্য বলল। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর একবার জিজ্ঞেস করলেন, জানাজা কি পড়াইতে হবে? বলে হ্যাঁ, আমার ছেলে মারা গিয়েছে, পড়াইয়া দিতে হবে। আবার বললেন, আসলে কি মারা গিয়েছে? বললেন হ্যাঁ, জানাজা পড়াইতে হবে। আসলে কি মারা গিয়েছে? কয়বার? জোরে বলেন না। 3 বার বলার পরে গৌসে পাক বলেন, সবাই জানাজাতে দাঁড়াও। সুবহানাল্লাহ। সবাই কোথায় দাঁড়াও? ইমামতির মুসল্লাই হুজুরে গৌসে পাক। ইমামতির মুসল্লাই কে? হুজুরে গৌসে পাক। আর ওই ইমামতির মুসল্লাই হুজুরে গৌসে পাক দাঁড়ানো, আর সামনে মাইয়াতের খাটিয়া রাখা, পিছনে মানুষ। সবাই দাঁত চেপে চেপে হাসতেছে। নামাজ শেষ করে গৌসে পাককে বলবো, আপনি তো কিছুই জানেন না, আপনি ওলি নয়, আপনি হলেন ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। এরকমও অনেক এখন আছে না নাই? ওলি আল্লাহকে বন্ড বললে খুশি লাগে, এরকম কিছু 2 নাম্বার প্রোডাক্ট, 2 নাম্বার প্রোডাক্ট আমাদের দেশে আছে না নাই?
জোরে বলেন না আছে না নাই? আবার তারা মাঝে মধ্যে ফতোয়া দেয় মাইজ ভান্ডারকে নাকি ভেঙে তাদের মাদ্রাসা বানানো হবে, বলেন না নাউজুবিল্লাহ। আমার গৌসে পাক পীরানে পীর তার জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন, চার তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ালেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে সবাই কিট 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 করে হাসে। ওই লোক আয়েশা বললেন, ও আব্দুল কাদের জিলানী, আমি আজকে এলাকার মধ্যে প্রমাণ করে দিয়েছি তুমি হক নাও, তুমি ঠক। গৌসে পাক কিছুই বললেন না, বললেন তুমি যদি মনে করো আমি ঠক তাইলে ঠক, এই বলে চলে গেল। এলাকার মানুষকে বলল, এলাকার মানুষ দেখছো নি, আমি বলছিলাম না আব্দুল কাদের জিলানী কোন কলিটলি নয়, এগুলা হচ্ছে সাধারণ মানুষ, এগুলা ভণ্ডামি প্রতারণা, আমাদের মতো করে এখানে প্রতারণা করতেছে। এই রকম যখন বললেন, বলার পরে তখন ওই বাবা সন্তানকে ডাকতেছে, সন্তান উঠে যা, আর খাটিয়ার মধ্যে পড়ে থাকা লাগবে না, আজকে প্রমাণ হয়ে গেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ভণ্ড। যখন ছেলেকে ডাকে, ছেলে আর কথা বলে না, বাবা একবার ডাকে কলিজা মোচড় দিয়ে ওঠে, দ্বিতীয়বার ডাকে কলিজা মোচড় দিয়ে ওঠে। যখন কাফনের গিটটা খুললো, ছেলেকে যখন ডাকে দেখা যায় জিন্দা সন্তানটা খাটের মধ্যে আছে, তবে জিন্দা নাই, মরা। ওই যে তিনবার বলছিল জানাজা পড়াইতে হবে কিনা, তোমার ছেলে মরা কিনা, তিনবারে মরা বলছিল। আল্লাহর ওলি বললেন, আল্লাহ বাবা বলতেছে মরা, আমিও মরা, জানাজা পড়াচ্ছি। এই বলার দেরি ওই জিন্দা সন্তান জায়গার মধ্যে মরতে দেরি হলো না, ঠিক কিনা? ওই সন্তান জায়গার মধ্যে কি বরণ করলো, জোরে বলে না কি করলো? এরপরে গৌসে পাকের কাছে গিয়ে বাবা সন্তান নিয়ে কাঁদে। গৌসে পাক বললেন, না, এখানে কলম মেরে দিয়েছেন কে? জোরে বলেন না। আল্লাহ কলম মেরে দিয়েছে। তোমাকে তো আমি কয়বার জিজ্ঞেস করছি, তুমি বলছো তোমার ছেলে মরা, তুমি সাক্ষী দিছো তোমার ছেলে মরা। এখন আল্লাহ সেটা কবুল করেছেন, এখানে আর আমার কিছু করার, জোরে বলেন না কিছু করার। এই জন্য খেয়াল রাখতে হবে কখনো যাতে কোনো ওলি আল্লাহর সাথে কোনো বিয়াদবি, জোরে বলেন না বিয়াদবি, যারা বিয়াদবি করবে তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও, জোরে বলেন না আখিরাতও। এই জন্য শায়ের বলেন, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া, আই বড় পীর আব্দুল কাদের জন্ম আপনার জিলানীতে, তরিকত কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনার হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া, আই বড় পীর আব্দুল জিলানীর জিলান, তোমারি নামের গুণে আগুন হইয়া, আই বড় পীর আব্দুল কাদের মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান, 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের গুমতায়, মা জানতেন না ছেলের গুমতায় হইয়া গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানী, সবাই আই বড় পীর আব্দুল জিলানী,
তোমারি নামের গুণে আগুন হইয়া এই বড় পীর আব্দুল কাদের আমার কৌশে যখন জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খাই না দুধ তাই তো গৌসের রোজা হয় পীরের কাছে বান্দা আসে পীরের কাছে বান্দা আসে কত ফেরেশতা আসমানি তোমারি নামের গুণে আগুন হইয়া এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলা তোমারি নামের গুণে আগুন হইয়া এই বড় পীর আব্দুল কাদের সালাতুনিয়া তাহলে আল্লাহর ওলির সাথে মস্কারি করলে দুনিয়াও শেষ আখিরাতও আপনার যাইতে মন না চাইলে আপনার যাওয়ার কোনো দরকার জোরে বলেন না কোনো দরকার নাই কারণ ওলি আল্লাহরা যদি মুখ দিয়ে একবার বের করে ফেলে মুখে দিয়ে যদি একবার কি বদদুয়া দিয়ে ফেলে তাহলে তোমার দুনিয়াও শেষ তোমার আখিরাতও শেষ এই জন্য আপনার মন না চাইলে আপনি মাজারে যাবেন না জিয়ারত করবেন না কিন্তু বিয়াদবি করার অধিকার আপনার জোরে বলেন অধিকার আপনার কেউ গৌসে পাকের মাহফিল করতেছে এখানে যাইয়া গুতাগুতি করা বেদাত বলা বন্ড বলা নাজায়েজ বলা এগুলা বলার অধিকার আপনার জোরে বলেন না অধিকার আপনার কারণ এই বাংলার জমিনে আমরা যে ইসলাম পেয়েছি এই ইসলামের অবদান একমাত্র ওলি আল্লাহর ওলি আল্লাহ ঠিক কি না কোন সন্দেহ আছে জোরে বলেন না আছে এই জন্য আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এটা ঘোষণা কার আমার আল্লাহ কি বলছেন হে ঈমানদারগণ তোমরা কাকে ভয় করো এবং তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও বলো না সঙ্গী হয়ে যাও ওলি আল্লাহর সঙ্গী হতে বলছেন কে কিন্তু বেজার হচ্ছে মোল্লা হ না বেজার হতে আর ওলি আল্লাহর সঙ্গী হইতে বলতেছে কে কারণ কি জানেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে জোরে বলেন না অসৎ সঙ্গে এই জন্য আমরা কি আল্লাহ ওয়ালাদের সাথে চলতে চাই না শয়তান ওয়ালা জোরে বলেন না কি ওয়ালা আল্লাহ ওয়ালা কারা আল্লাহ ওয়ালা হচ্ছে আল্লাহর ওলিরা ঠিক কি না এই জন্য খবরদার বুলক্রম ওলি আল্লাহর শানে কোনো বিয়াদবি কইরো না কারণ ওলি আল্লাহর জবান থেকে বলে ফেললে আল্লাহ সেটা কবুল করেন আল্লাহ সেটা কবুল করেন আল্লাহ সেটা কবুল করেন কেমন 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 আল্লাহর ওলিদের সোহবতে আপনাদেরকে এই কারণে যাওয়ার জন্য বলছি কারণ ওলি আল্লাহর সাথে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায় ডাস্টবিনের সাথে ডাকলে ডাস্টবিনের গন্ধ পাওয়া যায় আর আতরের দোকানের পাশে গেলে আতরের খুশবু পাওয়া যায় কিনা আচ্ছা ইন্দুকো খালা আছে না নাই এবার তো খুশবু ই না হলো কি আই দে জোরে না মাঝে মধ্যে বাসর লাই টিকে যায় না ন যায় কারণ খালো তুমি কি আই দে গন্ধ ই দে কিন্তু এন্দি আমানসর মাজার আছে না নাই সাম্মদি দুইজন দোয়ান আছে আতরের দোয়ান কি দোয়া ইও সাম্মদি কিরণ পৈতনো দোয়ানার সামনে চিয়াইলো কি লাগে খুশবু লাগে খনা কি লাগে আল্লাহর ওলিরা হলো আতর বিক্রেতার মতো তুমি বেলায়েত কিনতে পারো আর না পারো বেলায়েতের খুশবু তোমার অন্তরকে খুশবুদার বানায়া দেয় সুবহানাল্লাহ
একজন মজুসির সাথে আমার হযরত মালিক বিন দিনারের মুনাজারা হচ্ছে। মজুসি বলা হয় যে আগুনকে খোদা মানে, আর মালিক বিন দিনার আল্লাহকে এক মাওলা হিসেবে, আল্লাহ হিসেবে মানে। দুইজন দুইজনের ব্যাপারে, দুইজন দুইজনের খোদার ব্যাপারে অটল। মালিক বিন দিনার তিনি বললেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? তার কোন সন্তান আছে? আল্লাহর কোন বহুল আছে? আল্লাহর কোন নাতি নাতনি আছে? নাই। তো এখন মালিক বিন দিনারের সাথে মজুসির মুনাজারা হচ্ছে। ইনার দলিল ইনি মানে না, ইনার দলিল উনি তো ভিন্ন ধর্মের, উনি কি আমার কোরআন মানবে? আবার সে যে ধর্ম মানে সেটাকে কি আমি মানবো? এখন মালিক বিন দিনার আর ওই মজুসির মধ্যে মুনাজারা, বলতেছে ঠিক আছে তাহলে কিতাব তুমি আমারটা মানছো না, আমি তোমারটা মানছি না, একটা কাজ করি। মালিক বিন দিনার বললেন তুমি যাকে খোদা বলতেছো আগুনকে, আসো তুমি আর আমি একসাথে ওই আগুনের মধ্যে কি দিব। তোমার খোদা যদি হক হয় তুমি বেঁচে থাকবা, আমার খোদা হক হলে আমি বেঁচে থাকবো। তো এখন ওই মজুসি বলছেন আচ্ছা আমি তো আগুনে ঝাঁপ দিব, কিন্তু আপনি যদি ফালাই যান। মালিক বিন দিনার বলছেন আমি পালাবো না। বলছে গ্যারান্টি কি? বলছে তাহলে একটা কাজ করো, তোমার হাতের সাথে আমার হাতটাকে, যাতে কেউ চাইলে পালাইতে না পারি। সুবহানাল্লাহ। বুদ্ধি ঠিক আছে না? ইটা হতে না রশিদি বাঁধিলে তো রশি পুরি সিঁড়ি যাইবু, তার দি বাঁধো কি দিয়ে রে সুন্দর করে টাইট করে একজন বাঁধলেন, যার যার খোদার নাম নিয়ে সে আগুনে ঝাঁপ দিলেন। সুবহানাল্লাহ। আধা ঘন্টা আগুনের ভিতরে জ্বলতেছে। কয় ঘন্টা? জ্বলতে 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 আধা ঘন্টা জ্বলার পরে যখন আগুন থেকে বের হলো, দেখা যায় মালিক বিন দিনারের গায়ের একটা পশম পর্যন্ত পোড়া গেল না, তার একটা পশম আগুন পোড়াইতে পারলো না। অক্ষত অবস্থায় হযরত মালিক বিন দিনার, সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আগুনকে খোদা মানতো কাকে? আগুনকে বলেন না কাকে? আগুনকে খোদা মানতো ওই ব্যক্তির গায়ের একটা পশম পোড়া গেল না, দুইজনেরই ক্ষতি হইল না। মালিক বিন দিনার আল্লাহর দরবারে কেঁদে দিলেন, মাওলা ও আমার মাওলা আমি তো বেঁচে গেলাম কারণ আমি তোমাকে মানি, কিন্তু ইনি কেন বাঁচলো? আমার আল্লাহ বলে মালিক বিন দিনার আগুন অবশ্যই তাকে জ্বালায়া ফেলতো, কিন্তু কেন জ্বালাইনি, কেন জ্বালানো হলো না, কি জন্য পোড়ানো হলো না? কারণ কি? কারণ কি? সঙ্গে সঙ্গে বলল ও মালিক বিন দিনার তুই তো আমার বন্ধু, তুই তো আমার ওলি, তুই তো আমার দোস্ত। ও ওলি, যার হাতের সাথে তোমার হাত বাঁধা আছে, তোমার হাতটা তার সাথে বাঁধা রয়েছে, তাকে জ্বালায় ফেলা হতো, কিন্তু তোমার হাতের সাথে তার হাত লাগা থাকার কারণে আমি আল্লাহ তোমারও জ্বালাই নাই, তাকেও জ্বালাই নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। ওলি আল্লাহর হাতের সাথে হাত রাখলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তাহলে আল্লাহর ওলির দরবারে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না লাভ না ক্ষতি? এই জন্য আমরা জান চলে যেতে পারে, ওলি আল্লাহর কদম ছাড়তে রাজি। আরো জোরে বলেন না ছাড়তে রাজি। এই জন্য খেয়াল রাখবেন আল্লাহর ওলির কদম ছাড়বেন না, ওলি আল্লাহর নিসবত ছাড়বেন না, ওলি আল্লাহর কুরবত ছাড়বেন না। এই জন্য কারণ কি? ওলি আল্লাহর সাথে লেগে থাকলে লাভ কেমন লাভ? গৌসে পাক পীরানে পীর দস্তগীরের মুরিদ খবরে যখন গেল, মুনকির নকিরের সওয়াল জবাবে পড়লো, নকির দুইজনকে বেঁধে ফেললেন, হুজুর আমাদেরকে ছেড়ে দেন, আমরা তো অপরাধ করি নাই, আমরা তো আল্লাহর হুকুম বাস্তবায়ন করছি। গৌসে পাক বললেন তাহলে যা আল্লাহর কাছে যাইয়া আরজ কর, আমি আব্দুল কাদেরের চাওয়া, আমি আব্দুল কাদেরের ফরিয়াদ, আমার গোলামরা বাগদাদের মধ্যে থাকবে, আমি আব্দুল কাদেরের ইচ্ছা হলো কিয়ামত পর্যন্ত আমার যত আশিক বাগদাদের মধ্যে কবরে যাবে, গুনাহগার হলো তাদের
কবর আযাব মাফ, কবর আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখন মাফ করে দিয়েছেন কে? আল্লাহ বলেন না কে? আল্লাহ কি মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য আল্লাহর ওলির দামান কখনো ছাড়া যাবে? জোরে বলেন না যাবে। এই জন্য যারা সুন্নি তারা এই জন্য বলে খোদা পাইবার আশা আমার মাওলা পাইবার আশা আমার খোদা পাইবার আশা আমার নবী পাইবার আশা ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজ ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার সালা দুনিয়া। এই জন্য আমরা কখনো ওলি আল্লাহর দরবার ছাড়বো না। আজকে আমাকে কমিটি বলেছেন হুজুর এই যে ওরস ফাতিহা এগুলোর অনেকে কি করে বিরোধিতা করে। এই জন্য এই ওরস ফাতিহা এই যে মাহফিল এগুলো আমরা কোথায় পেলাম, কিভাবে পেলাম, এগুলা নিয়ে আলোচনা করার জন্য বলেছে। তো আজকের আলোচনা যারা শুনেছেন, আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো দলিল দেই নাই। ওরসটাও আমি হাদিস থেকে বের করেছি। এই যে মিলাদ মাহফিল দরুদ এগুলো আমি হাদিস থেকে বের করেছি এবং কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেছি ওলি আল্লাহর দরবার সারা যাবে। কারণ ওলি আল্লাহর দরবারে কেন যাব, কিসের জন্য যাব? আল্লাহ যা কিছু দিয়েছেন তা কিন্তু মাধ্যম দিয়ে দিয়েছেন। আল্লাহ চাইলে ডাইরেক্ট কোরআন দিতে পারতেন। আল্লাহ বলছেন না, আমি ডাইরেক্ট দিলে তো ডাইরেক্ট পার্টিরা খুশি হয়ে যাবে, আমি ডাইরেক্ট দিব না, বন্ধুর মাধ্যমে দিব। রোজা ডাইরেক্ট দিব না, বন্ধুর মাধ্যমে দিব। হজ ডাইরেক্ট দিব না, বন্ধুর মাধ্যমে দিব। যাকাত ডাইরেক্ট দিব না, বন্ধুর মাধ্যমে দিব। শরীয়ত ডাইরেক্ট দিব না, বন্ধুর মাধ্যমে দিব। তরিকত হাকিকত মারিফত ডাইরেক্ট দিব না, বন্ধুর মাধ্যমে দিব। ও রহমাতুল লিল আলামিন, আমি যা দিব আপনার মাধ্যমে দিব, যা হুকুম করব আপনার মাধ্যমে করব, যাতে কিয়ামত পর্যন্ত ডাইরেক্ট পার্টিরা ডাইরেক্ট চাইতে না পারে, তারাও যা চাইবে আপনার মাধ্যমে চাইবে। বড় করে বল সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে ডাইরেক্ট পার্টির সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ ডাইরেক্ট কি দিতে পারে না? পারে, কিন্তু আল্লাহ ডাইরেক্ট দেন না। কেন দেন না? আদম আলাইহিস সালাম গুন্দম খাইছিল কয়বার? দুনিয়াতে আইসা কাছে কয়শো বছর? 350 বছর। কিন্তু 350 বছর পরে মাফ করছে কে? 350 বছর আবার মাফ করে নাই তিনিও কে? কিরে আল্লাহ, মাফ যখন করবি আগে করলি না কেন? আমার আল্লাহ বলে, জগতের মানুষ, জগৎকে দেখাইলাম আদম ভুল করেছে, এই ভুলের কারণে 350 বছর কান্না করেছে, আমি মাফ করি নাই, কারণ সে ডাইরেক্ট চাইছিল মাফ। আর যখন আরশ মুআল্লাহ একটা শব্দ দেখলো, একটা বাক্য দেখলো, একটা কালেমা দেখলো, সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কলমার মধ্যে যখন ইসমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো, আমার আখেরি নবীর নাম দেখলো, আদম বলল, আল্লাহ 350 বছর তো মাপ পাইলাম না। আল্লাহ রে, তোমার নামের পাশে তোমার একটা বন্ধুর নাম দেখা যাচ্ছে, ওই বন্ধুর নামের দিকে তাকাইয়া আমি আদমকে কি মাফ করা যায় না? আল্লাহ বলেন, আদম 350 বছরের ফরিয়াদ 3.5 বছরও নয়, 3.5 মাসও নয়, 3.5 সপ্তাহ নয়, 3.5 দিনও নয়, 3.5 ঘন্টাও নয়, 3.5 মিনিটও নয়, 3.5 সেকেন্ড যাওয়ার আগে আমি কবুল করে নিলাম। আগে ডাইরেক্ট চাইছিলাম, এই জন্য কবুল করি নাই, এখন বন্ধুর ওসিলায় চাইলাম, আমি কবুল করতে দেরি করি নাই। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে ওসিলাকে পছন্দ করেন কে? কিন্তু বেজার হয় মোল্লা। তো আমরা মোল্লাটা মানবো না, আল্লাহটা। জোরে বলেন না কাটা। এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো